স্থাপন করব। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল 24 সালে। রংপুর থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এনায়তপুর থানা। আমি বলতে চাই, রংপুরে যদি স্মৃতিচারণ করা হয় আবু সাইদকে নিয়ে, তাহলে আমাদের এনায়তপুরে যে শহীদ হয়েছে বেদিরের এই কেদির মানের নাম পরিবর্তন করে নাম প্রকাশ করা হবে। এবং এখানে যারা ছাত্র সমাজ রয়েছে, আমি তাদের কাছে অনুরোধ করবো আজকের মধ্যেই কেদির মানে যেন ব্যানার উঠে যে আমাদের বেদিরের সর্বপ্রথম শহীদ হয়েছে সম্ভবত আবু শিহাব ভাইয়ের আমি মেয়র হিসেবে দেখতে চাই। আমার থানা বিএনপির কাছে প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব বাংলাদেশকে স্বাধীন করেছে এনায়তপুর থানার ছাত্র সমাজ। দুঃখের বিষয়, সারা বাংলাদেশে বিভিন্ন পার্টি অফিস আমরা দখলে নিয়েছি। আমাদের আমরা উন্নত করতে পেরেছি। আমরা এখনো কেন আমাদের পার্টি অফিস থাকার সত্ত্বেও আজকের প্রোগ্রাম সরকারের পার্টি অফিসকে দখল কিন্তু প্রোগ্রামটা আমি আগামীকালকে 10টার মধ্যে আমাদের এনায়তপুর থানার পার্টি অফিস এনায়তপুর থানার অঙ্গ সংগঠনের হাতে তুলে দেওয়ার জন্য এনায়তপুর থানা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে আমি সবিনয় অনুরোধ করছি। এবং যারা আমার ছাত্র ভাইরা রয়েছে, আমাদের এই অর্জন, আমাদের এই বিজয়, আমার এই এনায়তপুরের এই ছাত্র সমাজের অর্জন। ছাত্র সমাজের অর্জন আমরা দীর্ঘ 17 বছর যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কান্নায় জর্জরিত ছিলাম, আমরা মুক্ত করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এবং আমরাও দীর্ঘ 17 বছর একটা আবদ্ধ জায়গায় বন্দী ছিলাম। ছাত্র সমাজের কাছে আমার এনায়তপুর থানা বিএনপি চিরকৃতজ্ঞ তোমরা আমাদেরকে উন্মুক্ত করে রাজপথে নিয়ে এসেছো। এর জন্য ছাত্র সমাজকে আমার এনায়তপুর থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা রাজপথে এনায়তপুরে আন্দোলন সংগ্রাম করেছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এনায়তপুরকে একটি সুশৃঙ্খল পরিস্থিতি দেখে নিয়ে গেছেন। আমি আরেকটি কথাই বলবো, কথা বাড়াবো না। আজকে অনেক স্বার্থলোভী, অনেক বিএনপির নাম পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে। আমি এনায়তপুর থানা বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা এই সমস্ত অপকর্ম থেকে যদি বিরত না থাকেন, আপনাদেরকে ধরে এনে এনায়তপুর থানায় তার বিচার করা হবে। আমি আর একটি কথা বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে গেছে ঠিকই, সারা বাংলাদেশে ভারতীয় র রেখে গেছে। তারই অনুরূপ ভাবে আমরা যেদিন যুদ্ধ শুরু হয়ে যায় আমাদের ছাত্র সমাজের উপরে, অতর্কিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালিয়েছিল এবং ছাত্রদেরকে হত্যা করেছে। এবং এনায়তপুর থানায় যে সমস্ত প্রশাসনকে হত্যা করা হয়েছে, আমাদের এনায়তপুর থানা বিএনপি দায়ী নয়। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ, যুবলীগ হত্যা করেছে, তাদের বিচার বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।